নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মিক্স ফ্রুট জ্যাম। এইখানে আছে বেদানা, আর এইখানে এটা হলো প্লাম, অনেকে আলু বোখরাও বলে। তো এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো অনেক কটা ফল আছে, কালকে তো কিছু কাটলাম। তো আজকে আমার জ্যামটা, এই আমের জ্যাম এর আগে করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো সেটা শেষ হয়ে গেছে, খুব অল্প বেরিয়েছিল। তো আজকে কিছুগুলো ফল আছে, তো ভাবছি এটা দিয়েই বানিয়ে দিই। সব রকম মিক্স থাকলে সুবিধাই হয় আর খেতেও ভালো লাগে। তো আপেল আছে, বেদানা আছে, আম আছে, আর আছে পেঁপে, আর আছে মৌসুম্বি। তো আপেল আমার কাটা হয়ে গেল, এখানে দুটো আপেল দিয়েছি, আর দেব না। আর এটা আম, একখানাই আম আছে, তো এটা আমি ছাড়িনি ভালো করে। তবে আমটা বেশ মিষ্টি, জানেন, দারুণ মিষ্টি। মানে সিজনে বোধহয় এত মিষ্টি আম আমি খাইনি, অসম্ভব মিষ্টি। মানে এটা কী আম বলেছিল আমি ভুলে গেছি। তো একখানাই আম ছিল, সেটা আমি কেটে দিলাম, আর এভাবে এরকম করে নিলাম, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর আঁটিটার থেকেও আমি পরে বার করে নেবো, এখন বার করব না। আর আছে আনারস। সবগুলোই আমি, এই যে আমার বাটি আছে, বাটির মাপ করে আমি দেখি আপনাকে দিয়ে দেবো। তবে এইখানে ফলের কম বেশি কোনো ব্যাপার না, যেই ফল আপনার কাছে থাকবে সেই ফলই দিতে পারবেন। তবে আমি সবগুলো মাপ করেই কেটেছি। এই যে এইখানে আছে বেদানা, চলুন এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। প্রথমে বেদানা দিয়ে দিলাম, এটা পেঁপে, এটা দিয়ে দিলাম আম, এখানে দিলাম আনারস, এখানে আলু বোখরাও বলে বা প্লামও বলে, দিয়ে দিলাম আপেল, এটা আছে মৌসুম্বি। এরপরে দিয়ে দিলাম সামান্য চিনি, বেশি চিনি না, খুব অল্পই চিনি দিলাম, কেন প্রত্যেকটাই ফল দারুণ মিষ্টি। দিয়ে দিলাম অল্প নুন। এখানে আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন, সেটাও ভীষণ ভালো হয়। তবে আমি জ্যাম কখনোই কিনে খাই না, সবসময় বাড়িতে বানিয়েই জ্যাম খাই, আর সেটার টেস্ট কিন্তু অনবদ্য। আপনি কিনে যেগুলো খাবেন সেগুলোর মধ্যে ফ্রুটস থাকে কিনা বলতে পারবো না, খালি চিনিই থাকে বেশি। তো সবকটাই আমার সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে এটা কাঁচা অবস্থাতেই আগে পেস্ট করে নিতে পারবেন। তো আমি আগে একটুখানি চিনি দিয়ে সেদ্ধ করে নিলাম, তারপরে পেস্ট করব। তো এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমারটা ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় কখনোই এটা চালাতে যাবেন না। তো এটা দুবারে চালাতে হবে আমাকে, প্রথমবার আমি একটু চালিয়ে আগে। তো দেখুন এটা আমার চালানো হয়ে গেছে, আর একটু আছে, সেটাও আমি দিয়ে দেবো। এটাও আমার হয়ে গেল। হাতে করে কাচিয়ে নিতে হবে, বেশ অনেকটা লেগে আছে, ফেলা যাবে না কোনোটাই। এরপরে এটা ভালো করে ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে, রেশা তো থাকবেই। তো দেখুন বেশ অনেকটা রেশা বেরিয়ে গেছে, এটা আমি ফেলে দেবো। এরপরে কড়াইয়ের মধ্যে আমি আর একটু করে নেব। এখন আর চিনি টিনি দেবার কোনো পার্ট নেই, আগেই আমি চিনি টিনি সব কিছু দিয়ে দিয়েছি। এটা এরপরে ভালো করে আরেকটু করে নিতে হবে, ভালো করে চালিয়ে নিচ্ছি। আর দেখুন বেশ ঘন হয়ে এসছে, এটা দেখলেই বোঝা যায় যেটা হয়ে গেছে। এটা হয়েছে কি না দেখার একটা পদ্ধতি আছে, সেটা আপনাকে আমি দেখাই। চামচ করে নিলাম, এক চামচ নেবার দরকার নেই, এক চামচ নিলে নষ্টই হবে। এখানে এক বাটি জলের মধ্যেই ডুবিয়ে রাখলাম। যদি এই চামচটা মধ্যে জ্যামটা এমনিই থেকে যায় তাহলে জানবেন এটা হয়ে গেছে, আর যদি ঘুলতে শুরু করে তাহলে জানবেন এখনও তৈরি হয়নি। দেখছেন এটা কেমন একভাবে লেগে আছে, তার মানে জ্যামটা একদম তৈরি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেবো, না তো বেশি ঘন হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। তার আগে দিয়ে দেবো লেবু। লেবু অবশ্যই দিতে হবে, কেন কি লেবু দিলে জ্যামটা নষ্ট হবে না। এটা বাইরে অন্তত 10 থেকে 15 দিন ভালো থাকবে, তারপরে ফ্রিজে রেখে দিতে হবে। কেন আমাদের বাড়ির তৈরি তো, কোনো রকম প্রিজারভেটিভ করা নেই। তো চলুন, এরপরে লেবু দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। দেখতে কি সুন্দর হয়েছে দেখছেন, কোনো রকম কালার দিইনি, কিন্তু কোনো রকম কালার দেওয়া নেই,
এরপরে গ্যাসটা আমি অফ করে দেবো। এরপরে এটাকে নেড়ে নেড়ে এরকম করে আমি ঠান্ডা করে নেবো, তারপরে শিশিতে দেব। এখন অবধি ওই রকমই আছে, দেখছেন? এটাই হলো জ্যাম হয়েছে কিনা, এটাই একমাত্র পরীক্ষা করার নিয়ম বলতে পারেন। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপরে নিয়ে নিলাম একটা পরিষ্কার শিশি, এর মধ্যে ভরে নেব। কতগুলো ফল দিলাম দেখলেন? তার মধ্যেও শিশিটা ভরবে কিনা সন্দেহ আছে। তো দেখুন, এতগুলো ফল দিত, শিশিটা কিন্তু ভরেনি, বেশ অনেকটা খালি রয়ে গেছে। কিষান জ্যামের দাম 100 কত টাকা, কি করে দেবে বলুন 100 টাকার মধ্যে? তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইরকম করে আপনারাও বানান বাড়িতে, জ্যাম না কিনে বাড়িতেই বানান, তাহলে আপনি বুঝতে পারবেন যে একদম ফলেরই জ্যাম খাচ্ছেন। তো এরপরে আমি একটা পাউরুটি লাগিয়ে আপনাকে দেখাই কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। একটু পাউরুটি লাগাই, দাঁড়ান। দেখছেন জ্যামটা কি সুন্দর হয়েছে। বাড়িতে যদি জ্যাম বানানো হয় তাহলে কোনো কালার না না দেওয়াই ভালো। কালার দিলে কি হবে, রঙটাই হবে, খেতে তো টেস্টের কোনো পরিবর্তন হবে না। কালারটা কি সুন্দর, আর জ্যামের কালারটা দেখুন, অরিজিনাল কালারটা। এই কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এই জ্যামের টেস্ট কিন্তু অনবদ্য। বাইরের জ্যাম তো আমরা সবাই খাই, কিন্তু এই জ্যাম একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনার ফলের থেকে তৈরি, এটা আপনি একদম বুঝতে পারবেন। মানে একটা ফলের একটা টেস্ট পাওয়া যাবে। তবে সবথেকে বেশি যে টেস্টটা আমার আসছে সেটা হলো আনারসের টেস্টটা ভীষণ ভালো আসছে। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।